রাজবাড়ির কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আলী অধ্যাপক হোগলাডাঙ্গি মোহাম্মদিয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসা কালুখালী রাজবাড়ি হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন, আমিন। এ মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি আলোচনা রেখেছেন, বাণীবহ বিছাত্রা দারুস সুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা রাজবাড়ির সম্মানিত উপাধ্যক্ষ হাজারো আলেমের উস্তাদ মাওলানা আব্দুল হাজ জোয়াদ্দার, বিশিষ্ট রাজনীতিবিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাজনৈতিক জীবনকে ইবাদত হিসাবে কবুল করেন। অনেকের রাজনৈতিক জীবন জাহান্নামে যাওয়ার কারণ হবে। কি কথা বোঝেন আমার? হ্যাঁ, তো মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার তার রাজনৈতিক জীবনকে আল্লাহ যেন জান্নাতের পাতিহ বানিয়ে দেন। এটা যে একটা ইবাদত, এ বাংলাদেশ এবং ভারত এই দুইটা দেশে তো আমি বেশি গেছি, অধিকাংশ মানুষ জানে না। এরা মনে করে এ দুনিয়ার কাজ। এমনকি আপনারা দেখেছেন স্বামী স্ত্রী দুইজন তারা মুফাসসিরে কোরআন, ভারতের কামান মুজাদ্দিদে জামান, ওই চাপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন, তারা অলরেডি ফতোয়া দিয়েই দিয়েছে যে এরকম আলেমের পক্ষে যেন কেউ ভোট না চান। কাকে উদ্দেশ্য করে বলেছে মহিলা আমি জানি না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে একামতে দিনের কর্মী যারা, এদেশে ইসলামপন্থী যারা, তাদের পক্ষে কোরআন দিয়ে আমি ভোট চাবো, রায় চাবো, সিদ্ধান্ত জানাতে বলবো। আপনি আমাকে বাধা দিন তো দিন, আসেন, মাইক কেড়ে নেন, আমাকে কথা বলতে বাধা দেন, আসেন। উনি সেদিন আমাকে জানিয়েছে যে আমির হামজা আমার বাপদাদার দেওয়ার নাম পাল্টিয়ে দিয়েছে, শেষে অন্তস্থ পাপিয়া হবে, পাপি বলে আমাকে ডাকে। আমার নাম পাল্টিয়ে দিল কেন? আমি জবাব চাই। আমি তো জবাব দিচ্ছি। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে নবীজি তার নাম পাল্টিয়ে দিয়েছে আবু জেহেল। তা আপনারা তো এতদিন ভালোই কথা বলতেন, হঠাৎ সোর পাল্টিয়ে গেল কি? কোনো ইনজেকশন পেয়েছেন নাকি কোনো বড়ি খেয়েছেন দাদার কাছ থেকে? দাদার কাছ থেকে খান আর চাচার কাছ থেকে খান, যেখান থেকেই খান না কেন, এই দেশের মানুষ যা বলবে এই দেশে তাই হবে। এটা স্বাধীন দেশ। এতদিন পর্যন্ত ববু ছিল, এজন্য আমরা কিছু বলি নাই। এখন ববু নেই, সম্পর্ক নেই। এতদিন বলতো আমাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা মেনে নেওয়া যায়? যার সাথে উল্লেখ করে বলতো ও দাদা, তো যে অবস্থা, কোরআনে কারিমের সূরা বাকারা 221 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী কোরআনে কারিমে আল্লাহ যে জানিয়েছেন যতক্ষণ কোনো মুশরিক পুরুষ মুসলমান না হবে তার সাথে কোনো মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। আপনারা এই কথা বলতেন কিসের উপরে ভিত্তি করি? আর এখন যদি কেউ কিছু করতেও চান তাহলে দাদার মুসলমানি দেওয়া ছাড়া উপায় আছে? আর দাদার যা বয়স, আপনি হাজাম পাবেন কোথায়? আমি আর নিচে নামলাম না, মুরব্বীরা আছে। এই বয়সে যদি হাজামের হাতে ছড়ি দিয়ে বলেন যে এ দাদার মুসলমানি দিয়ে দেন, ও ছাতা দেখা যাচ্ছে মানে সে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে। আমি আর নিচে নামতে পারলাম না। সুতরাং এই সমস্ত কথাবার্তারা যারা এতদিন বলতেন তারাও জানি এখন আর বলছেন না, কারণ ও দাদা আর মুসলমান হবে না। অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে মুসলমান এবং মুশরিকদের ভেতরে। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় আপনি 6 জনের নাম পাবেন, তার ভেতরে নরেন্দ্র মোদীর নাম আছে 2 নম্বরে। আমি কি বানিয়ে বলছি? এটা খ্রিস্টানরা রিপোর্ট দিয়েছে। 257টা দেশ নিয়ে তারা, এই দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসেন, আর দাঁড়াবেন না। ঠিক আছে, আর দাঁড়াবে না ভাই, নিস্তব্ধ হয়ে যাবে। অতটুকু থাকবে, ওই বাইরের মানুষ দেখছে তো, এভাবে থাকবে। একটু শোনেন। মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা তৈরি করে। এই রিপোর্ট তারা বানিয়েছে। পৃথিবীর নিকৃষ্ট মানুষ, শুধু আমরা না, তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। যদিও সামনাসামনি হয়তো কিছু বলতে পারে না, কিন্তু ঘৃণা করে তাদের। 1 নম্বরে নেতানিয়াহু।
পৃথিবীর নিকৃষ্ট মানুষ এখন। এর মতো অসভ্য বর্বর আল্লাহ এখন নিজের শাস্তি মনে হয় দেওয়া আরম্ভ করেছে। আজকে বিকাল 3:30 থেকে অলরেডি আরম্ভ হয়েছে। দেখেছেন না দাবানল যেভাবে জ্বলছে? ওদের 108টা এই আগুন লেভানোর মেশিন অলরেডি সেট করিস, কিচ্ছুতেই কিচ্ছু হচ্ছে না। কারণ এই আগুন তো আর কেউ জ্বালায়নি, জ্বালিয়েছে কে? আলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহর সৈন্যবাহিনী আছে না? এই জন্য ওরা আহলে কিতাব দাবি করে, যদিও আহলে কিতাব ওরা না। এ পৃথিবীতে এখন যারা খ্রিস্টান ইহুদি যারা দাবি করছে আমরা আহলে কিতাব, এ মিথ্যা কথা। কারণ আহলে কিতাব হলে হযরতে মুসা আলাইহিস সালামের আদর্শ তাদের ভেতরে থাকতো, হযরতে ঈসা নবীর আদর্শ তাদের ভেতরে থাকতো। ওই শয়তানরা নবীদের নামও পাল্টিয়ে দিয়েছে। আমি বাইরের দেশগুলোতে সফর করে দেখেছি, খ্রিস্টানদের সাথে মিশলে যদি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি, বলে যিশু। এই গল্প করছেন না, এই দেখে নিয়ে আসে তোরে কানের নিচে এমন জোরে দুইটা দেবো না, বাপ বলার সময় পাবে না, ভণ্ডামি করার জায়গা পাচ্ছ না। কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন আপনি? একটা কথা বলছে কেউ? আপনার এত জরুরি কি যে মোবাইলে কথা বলা লাগবে? আপনার সাইলেন্ট করে রাখেন 1 ঘন্টা। বারবার আমার মন যে দিকে দিকে চলে যায়, আমি আমার বলতে পারবো? খ্রিস্টানদের নবীর নাম জিজ্ঞাসা করলে ওরা যিশু বলে, নবীর নামও পাল্টিয়ে ফেলিস। আমি ইহুদির সাথে মিশেছিলাম থাইল্যান্ডে, যে গাড়িতে যাওয়ার সময় দেখে মনে হচ্ছে কোনো আল্লামা হবে। ওর সাথে যাওয়ার স্ত্রী আছে, 3-4টা ছেলে মেয়ে, একটা এই কাঁধে একটা এই কাঁধে একটা কাঁধে একটা ওর হাতে একটা পেটেও আছে মনে হয়, মানে সেই হাত মোজা পা মোজা পরা। এরপরে ওর দৃশ্য দেখে এত বড় বড় দাড়ি, ওপরে সে পাগড়ি বাঁধা আর জোব্বা তো পা পর্যন্ত। আমি মনে করলাম এ মনে হয় কোনো ফেরেস্তা মেরেস্তা হবে। আচ্ছা ভাই হ্যালো বিরাদার বলে ইংরেজিতে জিজ্ঞাসা করলাম ওনারে যে কি আপনার নাম কি? নাম বললো, নাম শুনেও বোঝা যাচ্ছে না। জিজ্ঞাসা করলাম জাতির নাম, ইহুদি। নবীর নাম কি? জোসেফ। জোসেফ মানে মুসা নবী। ওরা মুসা আলাইহিস সালামকে জোসেফ বলে ডাকে, আর ঈসা নবীকে যিশু বলে ডাকে। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, এই নামও শয়তানরা পাল্টিয়ে দিয়েছে, বলে যে আব্রাহাম। আমাদের জাতির পিতার নাম কি আব্রাহাম? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। এই দেশে যাকে জাতির পিতা বলে চালাতে চেয়েছিলেন, এটা তো নতুন করে তোফায়েল আহমেদ এই নামটা দিয়েছে। এর 109 বছর আগে, 109 বছর আগে একজন মুসলমানের নাম জাতির পিতা কি বঙ্গবন্ধু, এই শব্দটা উল্লেখ করা আছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, এটা চুরি করা হয়েছে এই শব্দটা। বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় বিভিন্ন শব্দ চুরি করে মুসলমানদের বিপক্ষে লাগিয়েছে কেউ কেউ, আর কেউ কেউ কারো নামকে উপরে তোলার জন্য ব্যবহার করেছে। তার ভেতরে বঙ্গবন্ধু একটা। শেখ মুজিবুর রহমান, তার নামের আগে বঙ্গবন্ধু লাগানো হয়। তার 109 বছর আগে একজন মুসলমানের নাম উপাধি দেওয়া ছিল এই ভারতবর্ষের ভেতরে, তার নাম ছিল, আমি ইতিহাস পড়ে বলছি, তার নাম দিয়েছিল জাতির লোকেরা, দেশের লোকেরা বঙ্গবন্ধু, বাংলার বন্ধু। সেটা চুরি করে এতদিন পরে একজন লোকের নাম লাগিয়ে দিলেন। ওনার কর্মজীবন পড়েন, জেলে 3 বছর ছিলাম আমি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। এক কারারক্ষী বেশিরভাগই পড়তো হিন্দু, দেবদুলাল, সুব্রত বালা, আশিক, সঞ্জয় দত্ত, এ তো সবই আল্লাহর ওলির নাম বলছি। এদের আচরণও ওইরকম কড়া। অত এমনি আলেম সালেম বসে না, আর হুজুর দেখলে ওরা আরো খেপে যায়। ওনারা একদিন বললাম যে প্রতিদিন এই যে তালা লাগিয়ে রাখেন 24 ঘন্টা, একটা বই মই দিতে পারেন না, একটু পড়ি। ওরে আল্লাহ বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। হেই, এই বই পড়ি কি করবো আমি? না হুজুর, এর ভেতরে জ্ঞান আছে। কারণ বই নেই, সারাদিন তালা লাগানো, কি করবো? ওইটাই পড়ি। এক কথা কয়বার পড়া যায়? তাহলে ভালো বই নিয়ে আসেন তো।
উনি পরে দেখি বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা, যার বই পান না ওতে লাইব্রেরিতে এবার নতুন বই এসেছে বঙ্গবন্ধু কর্নারে, আপনি নিয়ে আসেন। তৃতীয় সপ্তাহে দেখি নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আরে শয়তান, যা বলি সব ওইদিকে নিয়ে যান, কোরআন হাদিসের বই তো আপনি বুঝবেন না। আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যান, হিমেল বিল্ডিংয়ে থাকে, যে বলবেন হামজা বইসিস, আল্লাহর ইশারা একজন মুসলমান কারারক্ষীকে দিয়ে উনি 2টা তাফসির পাঠিয়েছিল, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন। আল্লাহর এই মাজলুম বান্দাটা এখনো পর্যন্ত জালেমের কারাগারে। যে মামলা দিয়েছিল সে পালিয়েছে, মামলার আয়ও পালিয়েছে, বিচারপতি পালিয়েছে, সবচেয়ে বড় জালেম সেটা পালিয়েছে। এই মাজলুম মানুষটা জেলে থাকবে কোন কারণে? এখন যারা দায়িত্বে আছে খালি বাঙালিকে হাইকোর্ট দেখান, যে এদিন বিচারপতি আসেনি, এদিন কঠিন রায় হবে, ঝামেলা কি, সমস্যা কি? বাংলাদেশে যত বড় বড় মানুষকে বের করে দিলেন, নাম বললে মুখ খোলাবেন না। হ্যাঁ, রাজনৈতিক দর্শন আপনার সাথে আমার মেলে না, এটা আলাদা বিষয়, কিন্তু মাজলুম মানুষ একটা। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের সবচাইতে বড় মাজলুম এখন। 6 মে আপনি রায় দেওয়ার কথা জানিয়েছেন, এবার কিন্তু আর হাইকোর্ট দেখাবেন না। আমরা চাই 6 মে আজলার এই মাজলুম বান্দা বাইরে চলে আসুক। এই কারা চান দেখি? দেখেন তো, হাত তোলেনি কে? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি দল বেদল বুঝি না, ওনার কাছে থেকে আমি 3টা বছরে অনেক কিছু পেয়েছি। লোকটার ভেতরে ইখলাস আছে, তাওয়াক্কুল আছে আল্লাহর প্রতি। আমারে মাঝে মাঝে বলতো, হামজা দোয়া করবা আল্লাহ যেন আমার ইমান থেকে না সরিয়ে দেয়। কারণ এখানে আসার পরে এই 13 বছরে বহু মানুষকে দেখেছি ইমান পর্যন্ত ঠিক রাখতে পারে না। কারণ এটা জেলখানা, এটা দুনিয়ার জাহান্নাম, এখানে টিকে থাকা খুব কঠিন। শয়তান তো ধোঁকা দেয়, মন থেকেও ধোঁকা আসে। এরকম কঠিন অবস্থায় কত আলেমকে আমি, এই যে হেফাজত ইসলাম বাংলাদেশ, এখানে 76 জন আলেম আমার সাথে ছিল, কত মানুষ কত উল্টাপাল্টা ধারণা পর্যন্ত শেষ পর্যন্ত করে ফেলিস, যে আর সহ্য হয় না। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন, 24 ঘন্টা তালা লাগানো, অন্যের সাথে যা আচরণ করে তার 100 ভাগ কড়াকড়ি করে আমাদের সাথে, খালি হুজুর এই কারণে। তো উনি আমারে মাঝে মাঝে সেই কয়েকদিন দেখা হয়েছিল হাসপাতালে গিয়ে বলতো, হামজা দোয়া করবা আল্লাহ যেন ইমানের সাথে আমাকে এই দুনিয়ার জীবন ত্যাগ করার তৌফিক দেন। আর আমার সারা জীবনের আশা, সাধারণভাবে আমি মরতে চাই না। সাইদি সাহেব যে দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আমি ওইটাই চাই। আমি শাহাদতের মরণ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। আমার সাথীরা সব শাহাদতের মরণ পেয়ে পেয়ে আল্লাহর কাছে দেখা করলো, আমি এখনো যেতে পারলাম না। আর এই মানুষগুলোর প্রতি খারাপ ধারণা করে কিছু কোলাঙ্গার, কি মানুষেরা। চাঁপাইনবাবগঞ্জে যার নাম বললাম, এই মহিলার স্বামী আছে একজন, আমি নাম নিলাম না। উনি সেদিন বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে যে যুদ্ধ অপরাধের এই বিচার হাসিনা যেটা আরম্ভ করেছিল, এটা যেন বন্ধ করা না হয়, কন্টিনিউয়াস করা হয়। আপনি মানুষ, হাসিনা যা করেছে সব অবৈধ কাজ, একটা বৈধ কাজ দেখান। ও যতদিন ছিল ক্ষমতায় পুরাটাই অবৈধ। আমার 33 বছর বয়স এখন, 92 সালে আমার জন্ম। আমি যদি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। আমি না একবার জেলে ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার। বলেন, আমি কার কাছে জিজ্ঞাসা করবো? আমি নিজেই তো ভিকটিম। সুতরাং এদেশে ভোট হয়নি, এতদিন যারা ছিল পোড়াটা ছিল অবৈধভাবে। আর এখন ওখানে বসে বসে কাজ কাম তো নেই, কি করবে? এখন উল্টা পাল্টা কথা ছড়ায়, বিশ্বের মডলদের কাছে বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। আপনি এমন মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারলেন? আপনি নির্বাচিত ছিলেন, কে ভোট দিয়েছে আপনাকে? আমি নিজেই তো দেইনি। এই জন্য আমার একটা আয়াত মনে পড়ছে, সূরা আলাম নাসরর, বলবো? এটা আমার আশার বাণী সঞ্চার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ উসরুন দেওয়ার আগে আলিফ লাম দিয়ে তার আগে মা দিয়েছেন।
এর আগে আবার ইন্না দেওয়া আছে, এর আগে ফা আছে। আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে, এটা তাফসিরে ফি জিলালিল কোরআন ঠিকাই পাবেন। সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক কেন উসরুন শব্দের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এটা মারেফা, কিন্তু ইসরা এটা আগে আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট না কেরা করলেন কেন? মুফাসসির বলেন, দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ পায়, তিনটা কারণে মাস্ট বি, এই জন্য আল্লাহ ইন্না দিয়েছেন, অবশ্যই তাকে আমার আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ দুনিয়া আখেরাতে মিলে ভোগ করাবে। আপনারা সহজে না বুঝলেও আলেমরা বুঝে ফেলেছে। আপনি কষ্ট পেলেই শান্তি পাবেন 70টা না, কষ্ট পাওয়া লাগবে 3 কারণে। কষ্ট তো হাসিনাও পেয়েছিল যাওয়ার দিন, কি পাইনি? কি কন্দন দেখেছেন, মনে হচ্ছে স্বামী মরে গেছে। কষ্ট পেলেই হবে না, কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? আরো জোরে বলেন। 1 নম্বরে আপনার কষ্টটা যদি হয় আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে কষ্ট যদি হয় মানবতার জন্যে। আপনি তাফসিরে ফি জিলালিল কোরআন আয়াতের তাফসির খুলে দেখবেন বাংলায় লেখা আছে এই কথাগুলো। আমি সব নিজে পড়ে এসেছি, এই জন্য বলছি। আর আসমাড়ি বাসী খুব খেয়াল করে, পৃথিবীতে এই 3টা কারণে যদি সত্যি আপনি কোনোদিন একটাও কষ্ট পেয়ে থাকেন, মাস্ট বি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কমপক্ষে 10 থেকে 70টা সুখ ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আয়াতটা আল্লাহ রিপিট করেছেন, পরে আরেকবার বলেন ইন্না মাল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সুখ। এ বলার পরেই তিনি রিপিট করলেন কেন আবার আরেকবার? সাইয়্যিদ কুতুব বলেন আরেকবার রিপিট করার পেছনে কারণ হচ্ছে এই, দুনিয়াতে কেউ যদি একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, এদিকে তাকান, আপনি যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করেন আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখ ভোগ করার কারণে কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে 70টা কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ আল্লাহ আপনাকে দান করবে। কি কিছু বুঝলেন? আপনি অবৈধভাবে যদি সুখ একটা ভোগ করে থাকেন, কষ্ট পাবেন কয়টা? 70টা। বলেন বলেন, আরেকবার বলেন। এবার আপনি মিলান আপনার জীবনে অবৈধ কোনো সুখ আছে কিনা। এই যে পরকীয়া প্রেম যারা করে সুখ পায় না, বলছেন না, আপনি করেছেন? করেছে, তারা জিজ্ঞাসা করেন, 2-3 ছেলে মেয়ে ধুয়ে আল্লাহ রাস্তা চলে যাচ্ছে, সুখ না পেলে, শান্তি না পেলে এমনি যায় নাকি? জেলায় এসব নেই? আছে মানে কি, এখানে অনেকে বসে আছে যারা এই পরকীয়া প্রেমে আছে, সুখ পান, শান্তি পান। এই সুখটা কি বৈধ না অবৈধ? এ পর্যন্ত বুঝেছেন যে অবৈধ সুখ? হ্যাঁ। তাহলে এ কাজ যদি না ছাড়েন, যতই সুখ পান, একটা সুখের কারণে 70টা দুঃখ পাওয়া লাগবে। তার মানে এই মুহূর্তে আপনাকে তওবা করার জন্য আমি আহ্বান জানাই। যারা এখানে এরকম লাইনে আছেন, এক্ষুনি মোবাইল নাম্বার ডিলিট করে দিন। এই কথা বলা যাবে না। যারা যারা এই লাইনে আছেন, এই মুহূর্তে আপনাকে আমি এই তওবা করাবো। এই মাহফিল দিয়েছেন পরিবর্তনের জন্য, নেন তাড়াতাড়ি ডিলিট করেন, মোবাইল হাতে নেন। কারো ভাবির সাথে লাইন চলছে, কারো পরকীয়া প্রেম চলছে প্রতিবেশীর স্ত্রীর সাথে, অনেকের বেশিরভাগ লাইন চলে বিবাহিত মেয়েদের সাথে। তাড়াতাড়ি করেন বলছি, এখনই মোবাইল নিয়ে কিন্তু চেক হবে। মোবাইল নাম্বার ডিলিট করে দিন। এখন যদি নাও মোবাইল নিয়ে এসে থাকেন, বাড়ি যেয়ে ডিলিট করে দেবেন। কারা কারা রাজি আছেন দেখে? দাড়ি মুখে নিয়ে, কার সাথে লাইন চলছে আপনার? তা আপনি হাত তুলতে গেলেন কেন? না, আপনার হাত তোলা ঠিক হয়ে যাবে, দাঁড়িয়েলা মানুষ খারাপ বলেন। আর টোপে মাথার দিকে খুলে দাড়ি কেটে লাইন করবে না, রাজবাড়ি মনে হয় এরকম উল্টাপাল্টা কাজ হয় না। কারণ কাজ হবে কি করে? এই জেলায় তো হালাল জিনিস আছে সেই নদীর ধারে।
এই জেলার জন্য এটা গজব, এটা একটা প্রকাশ্য কবিরা গোনা চলতেছে এই জেলার জন্য। আমার মনে হয় একটা গজব এটা। আল্লাহ আর কোনো জেলা পাইল না, আমার জেলার জন্য একটা গজব আছে, এই লালনের মাজার। সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা নিরাপদ গাঁজা খাওয়ার, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার এই যে দুইটা আয়াত থেকে যে আশার বাণী দিলাম, এই 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল বৈধভাবে না অবৈধ, তারা সুখ পায়নি। সুখটা কি বৈধ সুখ? আরো জোরে বলেন। এই অবৈধ সুখ ভোগ করার কারণে এক একটা সুখে যদি 70টা করে দুঃখ পাওয়া লাগে, এই 15.5 বছরে আপা কমপক্ষে 50টা সুখ পেয়েছে, পাইনি? অনেক বেশি। আমি 50টা ধরলাম, এক একটা সুখে যদি 70টা করে দুঃখ পাওয়া লাগে আপার, কমপক্ষে 3500 দুঃখ হবে। তা আপনি যে এখনই বলছে চট করে চলে আসবো, কি করে আসবেন? 3500 হয়েছে। 3500 দুঃখ পাবেন দুনিয়ায় শুধু একার জন্যে। এরপরে আপনার ছেলের জন্য পাবেন, মেয়ের জন্যে, বোনের জন্যে, বোনের মেয়ের জন্যে, আর বাকি আত্মীয় স্বজন তো বাদই দিলাম। সবই যেহেতু আপনার আশ্রয় প্রশ্রয়, এগুলো অন্যায়কারী, আর এগুলো প্রমাণিত তারা যে অন্যায় করেছে। আর এই অন্যায় করার মাধ্যমে বিভিন্ন জেলায় তারা সুখও পেয়েছে। 1628 জন তো অলরেডি পেয়েছে। কেউ যদি বাংলাদেশে সুখ শান্তি অবৈধভাবে না পেয়ে থাকে, 1628 জন পেয়েছে। কি নাম ধরা লাগবে? তার ভেতরে আপনাদের এখানকার যিনি দায়িত্বে ছিল, ওই যে শেষের নাম হাকিম, ইয়াসিন আল কোরআনিল হাকিম, এ যত সুখ পেয়েছে ওর এক একটা সুখের কারণে 70টা করে দুঃখ দুনিয়া আখেরাত মিলে আল্লাহ দেবে। এরপরে চট করে ঢুকে পড়বে, তাছাড়া উপায় নেই। আল্লাহ অলরেডি একজনকে শাস্তির আওতায় ফেলে দিয়েছে, ওই যে মেরামত আলীকে। কেরামত মেরামত বলে ডাকি আমি, ওরে কেরামত বলা যায় না। ওর ভাই আর একটা। আমি আপনাদের আশার বাণী এমনি বানিয়ে শোনাইনি, কোরআন থেকে শুনিয়েছি। যারা আমরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট করেছি, বহু আলেমকে এই দেশে তারা উপরে উঠতে দেননি। কি নাম ধরা লাগবে? এই যে এগুলো প্রমাণ তার। এ মানুষগুলো যেখানে থাকার কথা শুধু পরিচয় দলীয় আছে, এ কারণে তাদের উঠতে দেননি, আরো নিচে নামিয়ে দিয়েছেন। এরা কষ্ট পেয়েছে হয় আল্লাহর জন্যে, নাই রাসূলুল্লাহর জন্যে, নাই মানবতার জন্য। আর আপনারা কষ্ট পাচ্ছেন কি? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতাকে আরো ধ্বংস করার জন্য কষ্ট পাচ্ছেন। এই যে পাশে এই যে শহীদ শুয়ে আছে সাগর, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। অনেক শয়তান এখন আর স্বীকার করতে চায় না, এখন তো পার হয়ে গেছে, বলে না ওরা শহীদ হয়নি। আরে শয়তান, শহীদ হয়নি মানে? 16 বছর ট্রাক লড়াতে পারোনি বালুর, তখন ফতোয়া দাওনি, আর এখন বাড়ি থেকে বের হতে পারো, লজ্জা লাগে না? আমার নিজেরও তো লজ্জা লাগে। আগস্টের 5 তারিখের আগে রাজবাড়ির বালিয়াকান্তে আমি আসবো কল্পনাও ছিল না আমার। কি কথা বলছেন না কেন? আর এখন আসেন তো মাইক কেড়ে নেবেন, অনুমতি দেবেন না। কোন বাহাদুর, বীর বাহাদুর আসেন, আপনারা আমি মাইক ছেড়ে দিলাম, আসেন। সারা বাংলাদেশে এটা চলছে, যেহেতু লাইভ চলছে, রেকর্ড হচ্ছে, ওপেন ভাবে বলছি, 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চিতে কোন শয়তান যদি কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, আলেমকে অপমান করে, এই যে সাতক্ষীরায় কালকে করেছে এক কুলাঙ্গার, ওরে একেবারে জায়গায় মাটি নিচে পুঁতে ফেলবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নেই, কারণ ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যোগ্য না। কথা বলেন না কেন? ও এমনিও জাহান্নামে যাবে, ও আব্দুর রউফ অমনিও যাবে। আলেমকে অপমান করা আর নবীকে অপমান করা সমান। এই কথা বলেন না কেন? আপনাদের কপালে 15.5 বছরে এমনি আগুন লাগে নাই, বহু আলেমকে অপমান করেছে। কি গালি দিত রিমান্ডে, আমার মা বাপ তুলি গালি দিত। কি করেছি আমি এত? যে কয়টা রিমান্ডে অফিসার পেয়েছিলাম, একটাও মানুষের বাচ্চা না, অথচ নামের আগে মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আতিকুল্লাহ, নাম কি সুন্দর সুন্দর দেখেছেন। আর শয়তানরা গালি দিত উল্টা পাল্টা, আল্লামা সাইদির মা বাপ তুলে গালি দেয়, আর আমি তো ছোট মানুষ, বলে জেনাকারের পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক।
আরে রাজবাড়িবাসী, কেউ যদি এখন আপনাকে বলে যে হামজা এখন জেনা করে আসলো, আপনার বিশ্বাস হবে? বলেন। আমার মতো একটা চুইনপুটি, একটা কাঠ মোল্লা, আমি কাঠও না, আমার তো কাঠের মতোই লাগে দেখতে, একটা তক্তা মোল্লা আমি জেনা করেছি, এটা যদি আপনার বিশ্বাস না হয়, আমার মতো কোটি হামজা জোড়া দিলে আল্লামা সাইদির পশমের সমান হবে? আর তার নামে আপনারা জেনার মামলা দিয়েছেন, এমনি আল্লাহ আপনাদের ধরেছে, এই কারণে ধরেছে। আমার মনে হয় ওরা যা আরম্ভ করেছিল, নবী যদি বেঁচে থাকতো নবীকেও খুনি বানাতো। আমার ভাইরা, আমি আশার বাণী বলছিলাম না, এই জন্যই বলছি, যারা এতদিন সুখ পেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে ৭০টা দুঃখ আল্লাহ দেবেই। যদি না দেয় তাহলে আয়াত কি করবেন করেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ এমনি এমনি কোনো জিনিসে গ্যারান্টি দেয় না। দেখেছেন, ইন্না লাগিয়ে দিয়েছেন মার আগেই, অবশ্যই কষ্টের সাথে সুখ মিশিয়ে রেখেছি, তাও একটা দুইটা না। এই জন্য ইসরার আগে আলিফ লাম নেই। আমি আয়াতের আগে বহুবার পড়েছি, কিন্তু একটু চিন্তা করে পড়ে দেখছি আল্লাহ এ তো আমাদের পক্ষে। কারণ এই দেশে যারা একটা করে আমরা কষ্ট ভোগ করেছি এতদিন, আল্লাহ অবশ্যই আমাদেরকে ৭০টা করে শান্তি ভোগ করাবে। আর বাংলার ৯৬% মুসলমান আমরা সর্বোচ্চ শান্তি সুখ পাবো ওই দিন যেদিন ৫৬,০০০ বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। এক কথা বলুন, আমরা চাই না এটা দিয়ে বাংলাদেশ চলুক। কারা কারা দেখতে চান? লিল্লাহে তাকবীর। শুধু না না না, ঠিক আছে, ঠিক আছে স্যার, এই কথা বলতে দেন সময়। আমরা শুধুমাত্র এই হাত তোলায় বিশ্বাসী না, আগামীতে সময় কিন্তু আসতেছে। এই যে আমার পাশে বসে আছে, ৩০০ জন এমপি সামনে হবে। আমি রাজনৈতিক কথা বলছি না, যদি মনে হয় হ্যাঁ এটাই আমার রাজনীতি। ৩০০ জন এমপি সামনে যাবে, এর মধ্যে ১৫১ জন যদি কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যেতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি সংসদের প্রথম অধিবেশনে এরকম মানুষগুলো বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। কারণ আল্লাহর নির্দেশই এইটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার এরকম বান্দাদের যদি আমি ক্ষমতা দেই, তারা প্রথম দিনই নামাজের বিল আনবে। আর আমার বিশ্বাস, মাওলানা আব্দুল হাই জদ্দারের মতো মানুষ, মাওলানা নুরুল ইসলামের মতো মানুষ যদি সামনে বুকে কোরআন নিয়ে যেতে পারে সংসদে, ১৫১ জন মাত্র, এরা যে প্রথম অধিবেশনে যদি বলে আমরা নামাজের বিল চাই, উনি বলবে হাত তোলেন, এরকম ১৫১ জন হাত তুললে নামাজের বিল কায়েম হয়ে যাবে। তখন এ রাজবাড়ী সহ বাংলাদেশের ৬৪ জেলার কোন জায়গায় আমির হামজার আর নামাজের ওয়াজ করা লাগবে না। ওই দিনই ১৮ কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি হয়তো ভোট দিয়েছিলেন আব্দুল হাইকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই দিন থেকে প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। আপনি নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন বলেন, আমার ব্যাখ্যা ভুল হয়েছে। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এই আয়াতের তাফসীর আপনি ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির খোলেন। এটা সূরা নেসা ৫ নাম্বার পারা ১০ নাম্বার পৃষ্ঠা ১১ নাম্বার লাইনের ৮৫ নাম্বার আয়াতে আছে প্রথম অংশ। এর পরেরটা আবার আলাদা। এত দলিল দিয়েও কিছু মানুষের দেখে মন পাওয়া যায় না, না হুজুর রাজনীতি করছে। আরে শয়তান, বিশ্ব নবী এখন বেঁচে থাকলেও নবীকেও বলতো যে নবী রাজনীতি করছে। এখন অনেকে কথা বলছে না। এই জন্য যাদের জ্ঞান অনুযায়ী যারা আমল করেন না, তাদের পাপিয়া থেকে পাপি বানিয়েছে, এটা আমি নিজে না, এ ১৫০০ বছর আগে থেকে চলে আসতেছে। নবী আবু জেহেল থেকে, আবুল হাকাম থেকে আবু জেহেল বানিয়ে দিয়েছে, সে তার জ্ঞান অনুযায়ী আমল করেনি। তাই এখনো যারা এগুলো জ্ঞান পাপি হয়ে করবেন না, আপনার নামও দেখবেন পাল্টিয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা যেহেতু কোরআনে কারিম শোনার জন্য এসেছি, আমরা প্রবেশ করছি তেলাওয়াতকৃত আয়াতে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। এটা শুধু মুসলমানদের হয় না, অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকেন, সবার জন্য কোরআন শরীফ। এটা শুধু মুসলমানদের বাপদাদার সম্পদ না, মানুষ যারা তাদের জন্য। এই জন্য আল্লাহ দিয়েছেন হাযা বায়ানুল লিন্নাস ও হুদাল লিন্নাস।
মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আমার এই কোরআন। কাদের জন্যে? কোন মানুষ? এই যে লাম শব্দ আল্লাহ দিয়েছেন না, হাদা বায়ানুল লিন্নাস, সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি তাফসিরে বাইসাবিতে এই লাম নিয়ে চিন্তা করে দেখেছিলাম আল্লাহ লাম কেন দিলেন। দেখি 13টা অর্থ লেখা আছে। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে যে লাম এসেছে জীবিত মানুষদেরকে উদ্দেশ্য করার জন্যে। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি। এই বায়ান, এই বক্তব্য কাদের জন্য জানো? মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। জীবিত মানুষদের সামনে কোরআনের কথা বলতে গেলে 14 জায়গা অনুমতি লাগতো। এক কথা বলছে না কেন? এখন লাগে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর লাগবে না ইনশাআল্লাহ। যারা এরকম করবে ওই জায়গায় তারা বললাম না বিসমিল্লাহ ছাড়া কবর দেবেন। ও সরাসরি আল্লাহ বিরোধী, ওরে জমিনে থাকা দরকার কি? ওই একবারে আল্লাহর কাছে চলে যাক। অনুমতির সিস্টেম যেন আগামীতে এই দেশে আর কেউ নিয়ে আসতে না পারে। এই জন্যই তো চাচ্ছি যে আব্দুল হাই আসুক। আমি অন্য কোনো উদ্দেশ্যে না, উনি আমার রক্তের সম্পর্কর কেউ না, আত্মীয় না। আল্লাহর কসম আমি চাই কোরআন যারা এগিয়ে নেবে আমি তার পেছনে আছি। আর আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। অনেকে এখনো ভয়ে আছে, হতাশা না, কোনো হতাশা নেই। এর আয়াতের পরবর্তী শব্দ দেখেন, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে। আমি আলেমদেরকে বলছি এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় পাবে না, হীনমন্য হবে না, ভেঙে পড়বে না, সাহস হারাবে না এবং চিন্তাও করবে না। তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। আয়াতটা পড়ার পরে আমি চিন্তা করেছিলাম আল্লাহ কিন্তু আরবি গ্রামার বা বালাগাত মানতে অনুযায়ী আয়াতটা মেলে নাই, এটা ভুল। কি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আয়াতটা ঠিক আছে কিনা, আরবি গ্রামার অনুযায়ী মেলছে না। ওয়া আনতুম আ'লাউনা হওয়ার কথা ছিল, আ'লাউনার আগে আলিফ লাম দিলেন কেন? মুবতাদা যদি মারেফা হয় খবর হবে নাকেরা, এটা আরবি গ্রামারের নিয়ম। খবর গো আল্লাহ আলিফ লাম দিয়ে নাকেরা করে দিলেন। আ'লাউনার আগে আলিফ লাম আছে, আনতুম আ'লাউনা অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ কেন আলিফ লাম লাগিয়েছেন জানেন? এটাও বাইজাবিতে আছে। মুফাসসির লিখেছেন ইফিদুল হাসরা, হসরা খবর যদি মারেফা হয়ে যায় তাহলে হসরের ফায়দা দেয়, তখন বাংলা অর্থ আসে হবেই, শেষে হসাই আছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন চিন্তা করবা না, ভয় করবা না, মানে দুশ্চিন্তাও করবা না, বিজয়ী তোমরাই হবেই, বিজয়ী তোমরাই হবেই। গ্যারান্টি দিচ্ছে কে? এই জন্য কোনো চিন্তা নেই, কোনো ভয় পাবেন না। সামনে সুদিন আসতেছে আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী, কারণ কষ্ট আমরা কম পাইনি। এক একটা কষ্টে যদি আল্লাহ আমাদেরকে 70টা করে শান্তি দেওয়ার ওয়াদা করে, যত কষ্ট আমরা 15.5 বছরে পেয়েছি, আমার আশা, আমার আকাঙ্ক্ষা এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। ইন কুনতুম মুমিনিন, শুধু শব্দ দিয়েছেন আল্লাহ, একটা শর্ত, মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরে ভাই হাজার হাজার লাগবে না, বদরের ময়দানের মতো মাত্র 313 জন ইন কুনতুম মুমিনিন হয়ে দেখান। সামনে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত, 18 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে ওয়াদা করছি যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। আমলে সালেহ মানে আমি তো এটাই জানতাম, এখানে যারা আছে আমরা এটাই জানি। আধুনিকভাবে ব্যাখ্যা করছে যারা, আধুনিক মুফাসসিররা বলছেন সালেহ মানে শুধু নেক কাজ নয়, সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে,
অতীতে আমার আল্লাহ জানে লায়াস্তাখলিফান্নাহুম লামে তাকিদে নুনে সাকিলা দিয়েছেন, অবশ্যই আমি তোমাদেরকে শাসন ক্ষমতা জমিনে দেব, যেমন পূর্বে যারা চলে গেছে তাদের দিয়েছিলাম। এ গ্যারান্টি কার? কি বললেন? শর্ত দুইটাই, যদি ঈমান আনতে পারো আর আমলে সালেহ করতে পারো। এই বাংলাদেশের সামনে আল্লাহ সিয়ারে আয়াত অনুযায়ী তাদেরকেই দেবে যারা সত্যিকারের ঈমানদার এবং ঈমান অনুযায়ী যারা আমলে সালেহ যোগ্য হয়ে গড়ে উঠবে। আর আমার এই ছোট মাথা দিয়ে, এই দুইটা চোখ দিয়ে বাংলাদেশ সহ কোনো জায়গা তো আমার বাদ নেই দেখতেছি। এই দেশে আমার যতটুকু অবজারভেশন, যতটুকু আমি চিন্তাশীল, আমি চিন্তা ভাবনা করে মিলিয়েছি। আপনি রাগ করলেও আমি বলছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এরা যেভাবে যোগ্য হয়ে নিজেদেরকে জায়গা মতো নিয়ে যাচ্ছে, বাংলায় অন্য কোনো দলে এটা আমি পাইনি। আপনি যদি পান তাহলে বলেন, আমি সেখানে যাব, দেখান। এদের যে 9টা প্রতিদিন পয়েন্ট লেখা লাগে, কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন তাও লেখা লাগবে। কয়টা হাদিস পড়েছেন, কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন, ওটা নাম্বার সহ লেখা লাগবে। নামাজ কি একা একা পড়েছেন না জামাতে পড়েছেন লেখা লাগবে। শুধু লিখে শেষ না, 1 মাস পরে এটা আবার দেখানো লাগবে। কথা বলছেন এখন? আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি 6 মাস একাধার এভাবে করেন, দেখেন সোনার মানুষ হয়ে যাবেন, যদি মন থেকে করতে পারেন। লোক দেখানোর জন্য না, আল্লাহর কসম 6 মাস আপনি একটু করে দেখেন। যেদিন আমি শপথে ইন্না সলাতি ওয়া নুসুকি আমির জামাতের কাছে পড়েছিলাম, এই আয়াত আমি সেই ছোটবেলা থেকে পড়ি, কিছুই হয়নি। কিন্তু 2024-এর অক্টোবরের 13 তারিখে আয়াতটা ওনার হাতে পড়ার পরে আমার জীবন আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। কারণ আমার এই পড়া আর আগের পড়া এক ছিল না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এইটা পড়ে আপনাকে শপথ দেয় না? এ জেলায় নেই সব? বলেন বলেন। সারা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দেখান যেখানে এই দাওয়াতি পৌঁছায় না, প্রত্যেক জায়গায় পৌঁছাচ্ছে। এখন দাওয়াতি মিশনও চলছে অলরেডি। এরপরেও যদি কেউ সত্যের এই দাওয়াতে আহ্বানে সাড়া না দিয়ে অন্ধের মতো আচরণ করেন, আমার মনে হয় আজরাইল আসার আগে আপনি আর ভালো হবেন না। আরে ভাই, আমি আপনার শত্রু না, কসম আল্লাহর কোরআন আমার সামনে, আমি আপনাকে বাঁচাতে চাই। আল্লাহর ওয়াদা ছিল ঈমান আনার পরে আপনাকে যোগ্য হওয়া লাগবে। সালেহ মানে আমরা বুঝি নামাজ পড়া, রোজা রাখা, ঘন্টা দিয়ে থাকায়। কে বলেছে আপনাকে? সালেহ আবে আধুনিক অর্থ হচ্ছে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। যে যেখানে আছেন ওই জায়গায় আপনাকে যোগ্য হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে। আর আমরা সৎ মানুষ যে পেয়েছি, যোগ্য মানুষ পেয়েছি, তার বাস্তব উদাহরণ মাওলানা মতিয়ার রহমান নিজামী। মন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছে, এরপরে 36 টাকা বেঁচেছিল ফেরত দিয়েছে। এর চাইতে আবার কি দেখানো যায় আপনাকে? বলেন। আপনি মানুষই খুঁজে পান না যে ভালো মানুষ কারা। একটা মানুষ দেখান তো বাংলাদেশে যে দায়িত্ব পালন করার পরে 36 টাকা ফেরত দেয়। একটা মেম্বারও ফেরত দেবে না, আর সে একজন মন্ত্রী। বাংলাদেশে অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি, একটাই দল আছে তার নেতা কর্মীরা একেবারে 100% স্বচ্ছ, বিশেষ করে অর্থনৈতিক জীবনে। এর যাতে যদি 1 চুল বেশি ভালো মানুষ পান, আপনি আমাকে বলেন, আমি সেখানে যাব। বহু দাড়িওয়ালা মানুষ দেখেছি, মসজিদের ক্যাশিয়ার হয়, 2 বছরে ধনী হয়ে যায়। হ্যাঁ, আমি দেখেছি। কি গো, মনে হচ্ছে জিবরাইল কিছু দিয়ে গেছে। বড় বড় দাড়ি, অথচ মসজিদের টাকা মারার জম। এ নাড়ুয়া এলাকায় মনে হয় নেই। এত কিছুর প্রমাণ থাকার পরেও যদি আপনি বলেন যে না আমি আরো দেখবো, কি দেখবেন আপনি? দেখার সব শেষ। বাবা চালিয়েছে, মানুষ দুর্ভিক্ষে মারা গেছে 74 সালে, জিজ্ঞাসা করে দেখেন। আমি সেদিন একজনের কাছে শুনলাম প্রায় 4 লাখের উপরে মানুষ মারা গেছে দুর্ভিক্ষে বাবার সময়। স্বামী চালিয়েছিল, কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারি নাই। চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল খেটিস। বুবু চালিয়েছে, আপা চালিয়েছে, আবার বুবু এসেছে, সব দেখা শেষ। সামনে কোরআনের বাংলাদেশ। এটা দেখতে চান না? একটা বারের জন্য মনের ভেতরে একটু আকাঙ্ক্ষা আসে না যে দেখি না কেমন হয়? গোবিন্দ পরামানিক পর্যন্ত বলছে যে কোরআনের হাতে দেশটা দিলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো।
গোবিন্দ পরামানিকের মতো একটা হিন্দু, সে যদি এই কথা বলতে পারে, বিশ্বাস করতে পারে কোরআনের ওপরে, এই দেশের অন্তত ইসলামপন্থীদের ওপর, আপনার কি হয়েছে? দল মত সব ভুলে যাবেন। এবার একটাই জিনিস দেখতে বাকি আছে, এইটা দিয়ে আমরা দেশ চালাবো। আমি গ্যারান্টি দিলাম, এখানে ৭৩টা ধারা আছে। সূরা ফুরকান ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা। এই ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয়, যেহেতু সংস্কার চলছে এই জন্য বলছি, সবই সংস্কার চলছে, আমরা চাই দায়িত্বে যারা আছেন খুব তাড়াতাড়ি এই সূরা ফুরকানের এই ৭৭ আয়াতের ৭৩টা আয়াত সংবিধানে আপনি সংযোজন করে দিন। সবই যখন সংস্কার করছেন, এটা করেন না কেন? 5 বছরও লাগবে না, 5 দিনে এই ৭৩টা ধারায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা ধারা এখনো পর্যন্ত আসে না, তো জান্নাত হবে কি করে? এই জন্যই তো এখনো অনেকেই মাথা ছাড়া দেয়, এদিক ওদিকে উকি ঝুঁকি মারে। আপনি এটা কায়েম করে দেন, বিশেষ করে 68 নাম্বার আয়াতটা, এই 3টা বিধান আছে আয়াতের ভেতরে। আমার মনে হয় এই 3টা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, এই দেশে আর কেউ এই যে মানুষ হত্যা করছে যেভাবে, কিচ্ছু হবে না, সব বন্ধ হয়ে যাবে। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এটার দ্বারা শিরিক বন্ধ হবে বাংলাদেশে। মাজার পূজা, এই পীর পূজা, আরে কবর পূজা, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এইটার দ্বারা দেশে অন্যায় হত্যা বন্ধ হবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, এই যে জেনা ব্যভিচার যেটা চলছে এটাও বন্ধ হবে। আল্লাহ এই 3টা পাপ যারা দুনিয়ায় করে তাদের বলেছেন ডবল শাস্তি দেব, ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ আমাদের হেফাজত করুন, এবং আমাদের আশা এই ৭৩টা ধারা যেন বাংলার সংবিধানে সংযোজন করা হয়। এটা শুধু আমার একা দাবি না, আপনি এখানে জিজ্ঞাসা করে দেখেন, 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই ধারাগুলো চাই। আপনারা চান না? এটা রেকর্ড হয়ে যেন পর্যন্ত চলে যায়। আমার ভাইরা, যেহেতু মমিন হওয়ার জন্য আমার আল্লাহ জানিয়েছেন, আর মমিন হতে হলে প্রবেশ করা লাগে একটা জায়গায়, সেই আয়াতই আমরা পড়েছি সূরা বাকারার 208 নাম্বার আয়াত। উসুলে তাফসিরের মূল নীতি আছে, আমি তাফসিরে বাইজাবিতে পড়েছি 15টা। একটা একটা করে বলতে গেলে আমরা 11টা পর্যন্ত কথা বলতে চাই। আপনারা রাত গভীর করলে আমরা পারবো, কিন্তু আমার সামনে আবার তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, কর্মজীবন। এই জন্যে আমি ঘোষণাও দিয়েছি এর আগে যে আমরা আগামীতে অনুষ্ঠান যদি দেশে থাকি, তাহলে আল্লামা সাইদি সাহেবের মতো করব। রাত 10টা, 10:30টায় মাহফিল শেষ হয়ে যাবে। ওই যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত শেষে আমিও নামাজ পড়তে পারি না আপনাদের কারণে। সেদিন আমার সাতক্ষীরায় নামিয়েছে রাত 2টায়, রাত 2টায় নেমে বাড়ি যেয়ে খাবার মাবার খেয়ে ঘুমাতে রাত 3টা। বলেন আমি উঠবো কখন? আর কিসের তাহাজ্জুদ, কিসের ফজরের নামাজ? এটা গোনা হয়ে যাবে না? এই জন্য সাইদি সাহেব যে নিয়ম করেছিল, আমরা আগামীতে এটা করতে চাই। আপনারা সাড়া দেবেন, এশার নামাজ পড়ে আমাদের তুলে দেবেন প্রধান বক্তা, আর মাগরিব থেকে এশা পর্যন্ত আপনাদের এলাকার কোনো আলেমকে দিয়ে মাহফিল শেষ করে দেবেন। তাহলে সব দিকে অন্তত ভালো হবে। তাফসিরুল কোরআন মাহফিল শুনলেই যার নাম মনে হয়, তার নাম কি? তার নিয়মটা ধরে রাখা লাগবে না? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শহীদ রহমতুল্লাহ আলাই। কিন্তু এখনো দেখি অনেক শয়তান তারে শহীদ বলতে রাজি না, বলে না উনি এমনি মরে গেছে। এমনি মরে গেছে মানে ওনাকে মেরে ফেলা হয়েছে। আর আমি নিজে তো প্রমাণ আমার সামনে দিয়ে নিয়ে গেছি। ভালো মানুষ, ওনার হার্টে যদি এত সমস্যা থাকবে তো ওই দিন উনি নিজে বসে থাকলো কি করে? হার্টের ওইভাবে রোগী হলে বসে থাকতে পারে? আবার হাসি দিল কি করে? আমি একদিন পেয়েছিলাম মাত্র এই 3 বছরের ভেতরে আল্লাহর এই গোলামকে, আমার মাথায় হাত দিয়েছিল 10 মিনিট মাত্র। আমার মনে হচ্ছে এখনো হাতটা লেগে আছে। সুতরাং শহীদ উনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আপনি না মানতে পারেন, আপনি মানলেই কি আর না মানলেই কি? বলেন। আমরা যেহেতু মুমিন হলে এই সমস্ত সুসংবাদগুলো সামনে আসতেছে যেগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় আমাদেরকে করবেই, করবে না শুধু করবেই। এই কারণে আমরা মুমিন হতে চাই, আর যেটায় প্রবেশ করলে মুমিন হওয়া যায়। আমি 9টা বিষয় পেয়েছি এই আয়াতের ভেতরে, আমরা সামারাইজ করে 5টা বলবো। আপনারা থাকবেন কিনা 5টা পর্যন্ত বলেন? হ্যাঁ, ওঠাউঠি করা যাবে না। জবান খুলে কোরআনের এই আয়াত থেকে আগে পড়েন। মেয়েরা এসেছে অনেক, আরে আল্লাহ, 4টে প্যান্ডেল মেয়েদের, 5টা। ঠিক আছে ইনশাআল্লাহ, দেখি শেষের পয়েন্টটা মেয়েদের জন্য বলবো।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাই, আমার ওয়াজে ফেলে আপনি চলে যাচ্ছেন না? বসেন। রওশন এরশাদ, বাতাস লাগে না কেন? এটা ওই সারের কাছে সামনের দিকে দেব কোথাও না, এটাই থাক, এটাই হবে, এটাই হবে। মানে ফ্যান গুলো হয়ে গেছে সে রওশন এরশাদের মতো, জীবন যৌবন সব শেষ। ওই যদি হয় বিরোধী দলীয় নেত্রী, এই জন্য একটু একটু মানে যদি জ্বর মর থাকে অন্তত কাওয়া কাকুর মতো জ্বর বাড়িয়ে দেন। কাওয়া কাকু এখন শেষ, ওইটা দিয়ে আর হবে না। সূরা বাকারার 208 নম্বর আয়াতে উসুলে তাফসীরের মূল নীতি অনুযায়ী আমরা আরম্ভ করছি। দেখি কয়টা পয়েন্ট বলা যায়। 1 নম্বরে আমরা তেলাওয়াত করলাম, শুদ্ধ তেলাওয়াত, এরপরে বাংলা অর্থ